আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটু ভিডিও নিয়ে। তো আজকে আপনারা এই ভিডিওতে আমি দেখাবো যে ছাদের উপরে আপনারা যে সিঁড়ি করা ছাদ থাকে, সেই ছাদটা ডিজাইনভাবে কীভাবে সেন্টারিং করবেন। এক কথা চৌড়ি যে চাল থাকে, চার চালা ঘর থাকে, সেই চার চালা ঘরের ডিজাইনটা কীভাবে সেন্টারিং করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি সম্পূর্ণ দেখাবো। তো এখানে দেখুন, আমরা আগে চার মধ্যে চারটা কলাম আছে, সেই কলামের সাইডে কিন্তু আমরা বিম খাটাইছি এবং বিমের সাইড কিন্তু মেরে দিছি, ঠিক আছে। তো এরপর আমরা হাঁটার জন্য মাঝখান থেকে একটা বিমের তলা খাটা নিছি মাঝখান দিয়ে, যাতে করে আমরা যে সেন্টারিংটা করব এই চার সালের ডিজাইনের, সেই সেন্টারিংটা আমরা যেন সঠিকভাবে করতে পারি, ঠিক আছে, কোনো যাতে ঝামেলা না হয়। তো সর্বপ্রথম কী করতে হবে, এই চার সাইডে তলা খাটায় তারপর সাইড মেরে আপনার মাঝখানে সেন্টার করতে হবে। সেন্টার করার পরে আপনারা যে কসটা দিবেন, এই মাঝখানে সেন্টারটা বের করে সেই মাপটা আপনারা কতখানি কস করবেন, সেই কসে মাপ দিয়ে সঠিক মাপটা বের করে নিয়ে তারপরে আপনারা কাটটা কাটতে হবে, ঠিক আছে। কাটটা কেটে তারপরে কিন্তু দুই সাইডে আপনার কাটটা দিতে হবে। তো এখানে দেখুন, আমার সাইড মারা কমপ্লিট এবং তলা খাটানো কমপ্লিট, সব কমপ্লিট। তো আমরা এখন এখানে এই কসটা কীভাবে সেন্টারিং করবেন আমরা A to Z প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং দেখাবো, ঠিক আছে। তো দেখুন, অলরেডি আমরা এখানে সব কিছু কমপ্লিট। তো আমরা এখানে কাঠ কেটে নিছি। তো আমার এখানে মিস্ত্রি কিন্তু কাঠ অলরেডি ধরে রয়েছে। তো এই কসটা আমরা এখন মারবো এখানে। তো দেখুন, এই কসটা মারার ক্ষেত্রে আপনাদের একটা কাটতে হবে, এর নিচেও যে আপনারা কাঠটা সাইডটা মারছেন বিমের, সেই সাইডটা কিন্তু চুলুপ কাঠ কেটে নিতে হবে, ঠিক আছে। মারার পর আপনি এই সাইডটা মাপ দিয়ে অ্যাকুরেট মাপ বের করে নিয়ে তারপরে দুই পাশে দুইটা আগে এই কস কাঠটা মেরে দেবেন, তাহলে আপনারা অ্যাকুরেটভাবে এই মাপটা আপনারা বের করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, আমি কিন্তু এই পাশেও কাঠটা মেরে নিয়েছি, এখন ওই পাশেও কাঠটা মেরে নিয়েছি। তাহলে কিন্তু অলরেডি আমাদের যে সার্চাল সেন্টারিংটা আমরা করবো, সেই সেন্টারিংয়ের মাপটা কিন্তু আমরা অলরেডি পেয়ে যাবো, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখতে হবে, এই কসাল সেন্টারিং করার ক্ষেত্রে কিন্তু মাপযোগটাই মেইন বিষয়। অবশ্যই মাপ দিয়ে নেবেন। আর যারা সেন্টারিং করতে পারেন তাদের জন্য কিন্তু কোনো ব্যাপার না, আর যারা সেন্টারিং করতে না পারেন তাদের জন্য কিন্তু অনেক টাফ ব্যাপার। আর বিশেষ করে এই সার্চাল সেন্টারিং করা কিন্তু একটু টাফ ব্যাপারই, ঠিক আছে। তো আমরা এই পাশে যেভাবে ওই কস কাট মেরে নিচ্ছি, সেম ওইভাবে ওই একই মাপে আমরা এই পাশটাও এই কস কাটটা মেরে দেবো। কারণ মারার কারণ হচ্ছে, যদি আমরা এই কস কাটটা আগে না মারি তাহলে আমরা কিন্তু মাঝখান থেকে ডাসা খাটাতে পারবো না এবং এই মাপটা সঠিক নিতে পারবো না। এই জন্য আমরা এই পাশেও এই কস কাট মেরে নিচ্ছি, আর ওই পাশে আমরা এই কস কাটটা মেরে নিচ্ছি, যাতে করে আমরা এখানে ডাসা খাটাতে পারি এবং সঠিক মাপটা আমরা পাই। অবশ্য এই জিনিসগুলা মনে রাখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের আজকে আমরা দেখাবো এই কসচাল সেন্টারিং, এবং এই কসচালের যে সেন্টারিংয়ের পরে আমরা এখানে বিড মারবো। এই বিডগুলো কয় ইঞ্চি দিতে হয়, কীভাবে দিতে হয়, আমরা সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখলে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন এবং শিখতে পারবেন এই চার চাল চৌরি ঘরের সেন্টারিংটা কীভাবে করতে হয়, ঠিক আছে। তো মোটামুটি আমরা দুই পাশে কিন্তু দুইটা কাঠ মেরে নিয়েছি। তো এখন যে আমাদের কাজটা করতে হবে, এই উপরেও আমাদের তার কাটা দিয়ে কিন্তু আটকাইতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করবো, দেখুন আমরা দুই পাশে যেহেতু আটকা নিয়েছি, এখন মাঝখানে কিন্তু আমাদের ডাসা খাটাইতে হবে। এই ডাসার থেকেই কিন্তু আমাদের এই পুরা ছাদের লোডটা কিন্তু ধরে রাখবে, ঠিক আছে। আর যদি এই ডাসা না খাটান বা ডাসা না দেন, তাহলে কিন্তু মাঝখানে যে আপনার কাঠগুলো মারবেন, এই কাঠের লোডটা কিন্তু এই স্ল্যাবে নিতে পারবে না। অবশ্যই দুই পাশে আমি যেভাবে দেখালাম এভাবে দিয়ে মাঝখানে ডাসাটা মারতে হবে। এই ডাসাটা মারলে কী হবে, আপনার তাহলে আপনার যে এই স্ল্যাবের লোডটা পুরোটা, এই লোডটা কিন্তু এই ডাসাতে নেবে এবং ডাসার মাঝখান দিয়ে যে আমি যে যেখানটা দাঁড়ায় আছি, মাঝখানে যে আপনার তলার কাঠটা দেখতে পাচ্ছেন, এই তলার কাঠের উপরে কিন্তু আমরা বাঁশ কাটাবো, ঠিক আছে। তাহলে পুরোটা এই ছাদের লোড ডাসা এবং নিচের যে ডিমের তলা খাটাইছি দেখছেন মাঝখানে, এই মাঝখানে কিন্তু পুরোটা লোড নেবে। যেহেতু আমাদের মাঝখানে যদি আমরা না দিতে কিন্তু লোডের একটা ব্যাপার আছে, তাহলে কিন্তু লোডটা নেবে না। এই জিনিসগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এখানে ডাসা কাটানো শেষ। তো আমরা এরপরে মাঝখান দিয়ে বাঁশ মারবো। তো দেখুন, আমরা এখানে কিন্তু বাঁশ মারছি। তো এখন যে মেনটা, যে এই যে কসটা তুলবেন, এই মাঝখানের যে দুই সাইডে যে চৌরি চালের যে কসটা থাকে, সেই কসটা কিন্তু আমরা ওই উপরের থেকে আমরা এখান থেকে নিচে হচ্ছে 1 ফিট, ঠিক আছে। আর নিচে যে বিম আছে, বিমের কোণার থেকে আমরা এই মাথা পর্যন্ত 1 ফিট দিছি এবং ওই উপর থেকে আমরা নিচ পর্যন্ত 1 ফিট নিচে 1 ফিট দিতে হবে। তাহলে আপনার মাঝখানে যে ওই মণিপুরি ঘরের ডিজাইন আছে, তাহলে সেটা হবে, ঠিক আছে। তো আমরা এই পাশে যেভাবে মারছি, সেম ওই একই পাশে ওই পাশেও ওই অ্যাকুরেট ওইভাবেই আমরা মাপ দিয়ে 12 ইঞ্চি নিচেই কিন্তু ওই ডাসাটা মারতে হবে, কারণ এটাই কিন্তু আপনার কস চাল, ঠিক আছে। মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটাই কিন্তু সম্পূর্ণ কস হবে। এরপর কি করব, আমরা মিডিলে আর একটা ডাসা খাটাই নেব।
কারণ এই ডাসাটা কিন্তু মাঝখানে আপনার কাঠগুলো মারবেন, এই কাঠটার লোডটা কিন্তু ব্যাপার আছে, কারণ এই কাঠে কিন্তু আপনার লোড ধরে রাখতে পারবেন না, যার কারণে কিন্তু আমরা এই ডাসাটা মারছি যাতে পুরো লোডটা এই ডাসাটার উপরে থাকে, এবং ডালাই যে দেবো ডালাইয়ের লোডটা কিন্তু এই ডাসাটার উপরে থাকবে। যেমন এই মাঝখানের উপরে ডাসাটা মারছি এবং নিচেও একইভাবে ওইভাবেই মারতে হবে, ঠিক আছে? তাহলে দিলে কী হবে, আপনার পুরো লোডটা কিন্তু এই ডাসায় নিতে হবে, নেবে। এবং নিচের থেকে এই ডাসার মাঝখানে আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে 18 ইঞ্চি পর আমরা বাঁশ মারবো। আপনারা যেভাবে স্ল্যাবের সেন্টারিং করেন 18 ইঞ্চি পর ডাসা মারেন, এটাও কিন্তু ওইভাবে মারতে হবে। যদি না দেন তাহলে কিন্তু আপনার লোডটা রাখবে না, কারণ এটার ওয়েটটা কিন্তু অনেক হবে, ঠিক আছে? অবশ্যই আপনারা সেন্টারিং করার সময় আর এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানকার সেন্টারিংয়ে কিন্তু বিষয় হচ্ছে মাপযোগ যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু এটা আপনারা কোনোভাবেই কষ্টটা মিলাইতে পারবেন না, হ্যাঁ। আর এখানে আমি আর একটা কথা বলি, অবশ্যই এখানে সেন্টারিং করার সময় খুব সাবধান, যেহেতু এটার কোনো প্রোটেকশন নেই, শুধু প্রোটেকশন কিন্তু কলামের থেকে যে বিম যাবে সেই বিম কিন্তু এটার প্রোটেকশন। অবশ্যই এখানে সাবধানে সেন্টারিং করবেন এবং সাবধানে কাজ করবেন। তো বন্ধুরা, আমি সব সময় চাই আপনাদের কিছু ভালো কিছু দেখানোর এবং ভালো কিছু দিতে, ঠিক আছে? তো দেখুন মোটামুটি আমাদের এপাশ ওপাশ মারা কিন্তু কমপ্লিট। তো আমরা এখন এখানে আমাদের কিন্তু এই চালগুলো ছাইতে হবে, মানে কাট মারতে হবে, কিন্তু এখন কাট ছাইলে কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো মোটামুটি আমাদের এখানে দেখুন এ পাশে ডাসা খাটাইছি এবং মাঝখানে দিছি, এবং ওই পাশে কিন্তু সেমভাবেই আমরা কাজগুলা করছি। তো এই কাজগুলা যখন আপনারা করবেন, আমি আবারও বলছি, এই কাজের কিন্তু মেইন হচ্ছে মাপযোগ। যদি মাপযোগ আপনি না বোঝেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার কাজ কিন্তু আপনারা সঠিক নিয়মে করতে পারবেন না, এবং সঠিক মাপ না দিলে কিন্তু আপনারা কসও দিতে পারবেন না। অবশ্যই কাজ করার সময় আপনারা এটার মাপযোগ সঠিকভাবে দিয়ে নেবেন। তো যাই হোক, আমরা এখন উপরের যে ছাউনিটা থাকে সেই ছাউনিটা কাঠগুলো আমরা মেনে দিচ্ছি। অবশ্যই আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে ছাউনিগুলো মারবেন এই ছাউনিগুলো কিন্তু নিচেও কস কাটতে হবে এবং উপরেও কস কাটতে হবে। যদি আপনারা কস না কাটেন সেক্ষেত্রে কী হবে, আপনার দেখা যাবে যে 1 ইঞ্চি হাইট হয়ে যাবে, আর 1 ইঞ্চি হাইট হলে কিন্তু এটা আপনারা মিলাইতে পারবেন না। তো আরেকটা আমি মেন যে বিষয় বলি, এই পাশে যে আমরা কাঠটা মারছি, এই পাশে যে সাইডটা আছে, মানে বিমের যে সাইড, এই সাইডটা কিন্তু আপনার পাক্কার 10 ইঞ্চি মারতে হবে, এবং সামনের যে বিমটা এই কসের থেকে যাবে সেখানে কিন্তু আপনার 4 ইঞ্চি হবে, ঠিক আছে? যদি এই মাথায় আপনার 10 ইঞ্চি দেন তাহলে সামনের মাথায় আপনার 4 ইঞ্চি হবে এই কসের থেকে, ঠিক আছে? অবশ্যই মনে রাখতে হবে, এই পাশে যে বিমের সাইডটা মারছি বড়, এই পাশে মারতে হবে 10 ইঞ্চি এবং আউটসাইডে আপনার মারতে হবে হচ্ছে 4 ইঞ্চি। তাহলে আপনার সঠিক নিয়মে আপনার সঠিকভাবে এই যে কসটা যাচ্ছে এই কসের সাথে আউটের কস কিন্তু একদম মিলে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, শিক্ষার কোনো শেষ নেই। তো শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়সও নেই, ঠিক আছে? আমি চাই সবসময় আপনাদের ভালো কিছু এখানে দিতে, যাতে আপনারা কিছু শিখতে পারেন এখানে, কিন্তু এখান থেকে কিছু আপনারা জানতে পারেন, ঠিক আছে? তো এই যে আমি যে চালগুলো ছাড়ছি, এখানে আরেকটা বিষয় বলি, এখানে কাঠ লাগে কিন্তু প্রচণ্ড পরিমাণে, আর ব্যয়বহুল সময় লাগে ভাই। এটা সেন্টারিং কিন্তু করতে কিন্তু ব্যয়বহুল সময় লাগে, কারণ এটা কিন্তু 4 চাল, যেটা সাদা সেন্টারিং না, শুধু ডাসা খাটালাম, চেম্বার মারলাম, আমার কাজ কমপ্লিট, তা কিন্তু না। এখানে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ধাপে মনে করেন যে কস কাট মেপে 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 তারপরে কিন্তু এখানে সেন্টারিং করতে হয়, ঠিক আছে? তো আমার যে কন্ট্রাক্টর আছে সে কন্ট্রাক্টর সর্বপ্রথম মনে করছিল কি যে এটা অনেক সহজ, কিন্তু যখন আপনার কাজটা করতেছিলাম তখন উনি বলে যে না, কাজটা তো অনেক কঠিন এবং অনেক সময় লাগে। এই সময় লাগে, আমি এর আগেও অনেক এই কাজ করছি, এই শুধু আপনার সিঁড়িঘোটা চৌরিচাল না, আমি এমনকি গেটেরও কাজ করছি। তো ভাই এখানে আমার অনেক অভিজ্ঞতা আছে দেখে কিন্তু আমি কাজটা করতে পারছি। তো এখানকার আমি এখন রেটের কথা বলি, তো এইটা আপনার এই সেন্টারিং ঢালাই এবং এখানে প্লাস্টার এবং উপরে প্লাস্টার ডিজাইন সহকারে আপনার রেট নেওয়া হয়েছে 350 টাকা করে, কিন্তু স্কোয়ার ফিট রেট নেওয়া হয়েছে এটার। এখন অনেকে এইটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টর, এই যে দ্বারা আছে শার্ট প্যান্ট পরে, ওইটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টর, ঠিক আছে? তো বন্ধুরা, তাকে আমরা মালিককে বলে কিন্তু 350 টাকা স্কোয়ার ফিট রেট নিয়ে দিছি। এখন অনেকেই বলতে পারেন যে এই কাজ 350 টাকা স্কোয়ার ফিট, কিন্তু ভাই যারা করছেন তারা জানেন যে এই কাজের রেটটা কত এবং কত ব্যয়বহুল সময় লাগে। যেরকম সেন্টারিং করতে সময় লাগে, ঠিক ওরকম এই ডিজাইন প্লাস্টারের উপরে যে আপনার টপের উপরে যে মানে ছাদের উপরে যে প্লাস্টার ডিজাইনটা হবে, রাউন্ড ডিজাইন, পাইপ ডিজাইন, এইগুলো কিন্তু অনেক সময় লাগে, যার কারণে আমরা প্রতি স্কোয়ার ফিট আমরা 350 টাকা রেটে নিছি কিন্তু, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই কাজ বিষয়ে আমার কন্ট্রাক্টরের কোনো ধারণাই ছিল না। তো যাই হোক, সে সর্বপ্রথম আপনার
200 টাকা রেটে এটা নিতে চাইছিল। পরে আমি বলছি ভাই 200 টাকা রেটে আপনি কাজ তুলতে পারবেন না। পরে কথা আমি বলছি 350 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা আমার সেন্টারিংয়ের উপরে চাল ছাওয়া শেষ। তো এখন নিচে আমি এই কচের থেকে কিন্তু ওই নিচে আমি কাঠটা মারছি 1 ফিট বের করে দিছি, ঠিক আছে। ওই সোলপের সাথে মিল করে কিন্তু আমি আউটে 1 ফিট বের করে দিছি, যে 4 ইঞ্চি আউটে কাঠটা আছে সে কাঠের থেকে 1 ফিট বের করে দিছি, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, বিট মারবো। যেহেতু এটা সাদামাটা করলে তো হবে না, সাদামাটা করলে তো আমরা এখানে বিট মারবো। তো সেই বিটটা কীভাবে মারবেন, এই বিটগুলো আমরা কাঠ যে ভাঙাইছি সেই কাঠগুলো হচ্ছে আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, ঠিক আছে। তো আমরা এই বিটগুলো মারবো 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তো এখন অনেকে বলতে পারবেন 3 ইঞ্চি কি দরকার। তো ভাই দেখুন হাইট হচ্ছে 1.5 ইঞ্চি, আর এই 3 ইঞ্চি মারার কারণ হচ্ছে যখন আপনার এই আপনার বিটগুলো আপনার মারতে মারতে যাবেন, যদি 3 ইঞ্চি না দেন, যদি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ফারেন, তাহলে কিন্তু আপনার কাঠটা তার কাটা দিয়ে আটকাতে পারবে না, তাহলে কিন্তু আপনার আউটে চলে যাবে, ঠিক আছে। এই জন্য অবশ্যই এই বিটের কাঠগুলো আপনার ফারাইতে হবে আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, ঠিক আছে। হাইট থাকবে 1.5 ইঞ্চি এবং চড়া থাকবে 3 ইঞ্চি, তাহলে আপনার এই বিটগুলো মারতে অনেক সুবিধা হবে। তো এই বিট মারার যে নিয়মটা হচ্ছে আপনার এই যে আমি যে স্লোপটা মারছি নিচের থেকে 4 ইঞ্চির থেকে, এই স্লোপের থেকে আপনারা 8 ইঞ্চি নিচে দিয়ে আপনি একটা আগে মেনে নেবেন। তারপরে আপনারা কী করবেন, সুতা টানায় দিবেন। যেহেতু বিটটা সোজার কিন্তু ব্যবসা স্যাপার আছে, আপনারা কী করবেন, সুতা টানায় নেবেন। কিন্তু এই পাশে মারছি এবং এই পাশেও অ্যাকুরেট মাপ দিয়ে, এই পাশে যতটুকু মাপ দিবেন সেম ওই পাশে অতটুকু মাপ দিয়ে আপনার ডাসা মেরে তারপরে ডাসার সাথে ডাইরেক্ট সুতা টানায় দিবেন, যাতে করে আমাদের এই বিটগুলো মারতে সুবিধা হয় এবং স্ট্রেট হয়। কারণ সুতা যদি না মারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রেট হবে না, ঠিক আছে। কারণ এখন যদি সেন্টারিংয়ের সময় যদি আপনার এই বিটগুলো সোজা না করতে পারেন, তাহলে কিন্তু প্লাস্টারের সময় আপনি অতটা সোজা করতে পারবেন না। আর যদি সেন্টারিংয়ের সময় আপনার অ্যাকুরেট সেন্টারিংটা সোজা করে মারেন, অবশ্যই আপনার প্লাস্টারগুলো কিন্তু বিটগুলো সোজা হবে, ঠিক আছে। তো এই যে একটা কথা আছে না, জানি কাম পানি, না জানি কাম আসমান আর জমিন, ঠিক আছে। যে পারে ভাই তার কাছে অতি সহজ, আর যে না পারে তার কাছে কিন্তু অনেক কঠিন। তো বিশেষ করে এই চৌরিচাল সেন্টারিংটা আসলেও কঠিন। অনেকেই মুখে বলে এক কথা, কিন্তু কাজ করাতে গেলে কিন্তু এই কাজটা আর অত হয় না, ঠিক আছে। তো যাক ভাই, আমি এত কথা বলবো না, আমি আমার জ্ঞান থেকে যতটুকুন পারছি আমি করছি, এবং যতটুকুন বোঝানোর দরকার ছিল আমি এতটুকুন কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো এই ভিডিওর কার্ডগুলো কিন্তু অ্যাকুরেট দেখুন। তো এই ভিডিওর কার্ডগুলো কিন্তু অনেক সময় দেখা যায় কী বাঁকা তারা থাকে। তো এই বাঁকা তারা সোজা করার জন্য আপনারা কী করবেন, আপনারা যদি বাঁকা থাকে সেই ক্ষেত্রে আপনার কাঠটা মাঝখান দিয়ে করার দিয়ে কেটে আপনারা বসাই দিবেন, দেখবেন যে আপনার কাঠটা কিন্তু একদম সোজা হয়ে গেছে, ভিডিওর কাঠটা একদম সোজা হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমি যেভাবে আপনাদের বোঝাইলাম, যে প্রসেসগুলো দেখাইলাম, যদি আপনারা এই প্রসেসে কাজ করেন, বা আমি যেভাবে বোঝাইলাম এই বুঝ মতো যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের সেন্টারিং করতে আপনার ওরকম কষ্ট হবে না এবং একদম ইজিলি, ঠিক আছে। সর্বপ্রথম আপনাদেরকে বিমের কলামের থেকে যতটুকু হাইট রাখবেন সেই মাপটা দিয়ে অ্যাকুরেট মাপ রাখতে হবে, এবং প্রত্যেকটা বিমের তলা আপনাকে 4 সাইডে কিন্তু তলা খাটাইতে হবে, এবং তলা খাটানোর পরে ভিতরে যে সাইডবোর্ড থাকবে সেই সাইডবোর্ডটা দিবেন 10 ইঞ্চি, এবং আউটের যে সাইডবোর্ডটা থাকবে সেটা দিতে হবে 4 ইঞ্চি। অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে। তো ভাই দেখুন, আমি যেভাবে বোঝাবো বা যেভাবে দেখাবো, আমার মনে হয় অন্য কেউ আপনাদের এইভাবে বোঝাবেও না, এইভাবে দেখাবো না, ঠিক আছে। তো অবশ্যই আমি যেভাবে প্রসেসে দেখাচ্ছি এবং যেভাবে বললাম, আপনারা এইভাবে এই মোতাবেক কাজ করবেন। যদি সিঁড়িকুটার চাল, চৌরি চাল আপনারা দিতে চান, বা যারা সেন্টারিং করবেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো আমি বললাম, ঠিক আছে। তো ভাই এখানে প্র্যাকটিক্যাল তো দেখানো সম্ভব না, আমি যতটুকু পারছি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাইছি এবং বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো কীভাবে বিট মারতে হয় সেটাও আমি দেখাচ্ছি, এবং বিটটা কয় ইঞ্চি ফাটতে হয়, কত ফাটতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাইলাম এবং আমি বললাম। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে কেউ ভুল ধরতে পারবে না। এবং আপনারা চালটা সেন্টারিং করার পরে যখন ডালাই দিবেন, ডালাই শেষে যখন সেন্টারিংটা খুলবেন, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগবে, এবং প্লাস্টার করার পরে কিন্তু আরও সুন্দর লাগবে। তো ইনশাল্লাহ এখানকার কাজ শেষে আপনাদের প্লাস্টারের ভিডিওগুলো আমি দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।